আবারও অগ্নিগর্ভ উত্তর পূর্বের রাজ্য মণিপুর, কারণ বন্দুকবাজের হামলা, আর সেই বন্দুকবাজের হামলায় মৃত্যু হয় 4 জনের। অন্যদিকে এই হত্যাকাণ্ড স্থল পরিদর্শনে দেখা যায় যে উদ্ধার হয়েছে 12টি গুলির খোল। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, যে বন্দুকবাজের হামলা গতকাল হয়, সেই বন্দুকবাজের হামলায় এখন কি আপডেট পাচ্ছ? মণিপুরে কিন্তু আবার অশান্তি জারি হয়েছে। গতকাল কিন্তু চুরাচাঁদপুর যে জেলা রয়েছে, চুরাচাঁদপুর জেলা থেকে 7 কিলোমিটার দূরে মনজাং একটি গ্রামে আততায়ীদের গুলিতে 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন 60 বছরের বৃদ্ধ মহিলাও রয়েছেন, যাদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে, যেটা মোদ্দা কথা হচ্ছে মাথায় বন্দুক ঠেকিয়ে রীতিমতো নৃশংসভাবে খুন করা হয়। এবং এই ঘটনাস্থল থেকে 12টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ থেকে একটা জিনিস স্পষ্ট যে শুধু 4 জনকে খুন করার জন্য 4টি গুলি ব্যবহার করা হয়নি, একাধিক গুলি ব্যবহার করা হয়েছে, এবং সেগুলি কি জন্য ব্যবহার করেছে সেই বিষয়ে অবশ্য এখন তদন্ত চলছে। মূলত যে কুকি ন্যাশনাল আর্মি রয়েছে, কুকি ন্যাশনাল আর্মি বিরুদ্ধে কিন্তু এই ঘটনার অভিযোগ তোলা হচ্ছে। তাছাড়া হচ্ছে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি রয়েছে, তারা এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে কিন্তু সন্দেহ করা হচ্ছে। গোটা এলাকাতে ইতিমধ্যে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্তে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। কিন্তু মণিপুরে এইভাবে বেশ কিছুদিন পর কিন্তু এইভাবে নৃশংসভাবে সাধারণ নাগরিকদের খুন করার একটি ঘটনা উঠে এসেছে। এখনো গোটা ঘটনা কিন্তু তদন্তাধীন। তারা ঠিক কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। এদিকে আমরা জানি বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন রয়েছে, গোটা আইন শৃঙ্খলা এখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে। তার উপর গোটা মণিপুরে প্রায় বেশিরভাগ জেলা জুড়ে কিন্তু সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে রাখা হয়েছে। তো সব মিলিয়ে এত শান্ত নিরাপত্তার মধ্যেও কিন্তু এই 4 জন নাগরিককে, নিরীহ 4 জন নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেটা গতকাল প্রায় রাত 1টা নাগাদ ঘটনা। পুলিশ কিন্তু এখনো এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি, বা এই ঘটনার সংশ্লিষ্ট কারা অভিযুক্ত তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে 4 জনের। বর্তমানেও যে মণিপুর শান্ত হয়নি তা কিন্তু বারবার এই ধরনের খবর প্রকাশ্যে স্পষ্ট হচ্ছে, কারণ বন্দুকবাজের হামলা, বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, কিন্তু যৌথ বাহিনীর তল্লাশি চললেও এখনো বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে অশান্তি অব্যাহত রয়েছে। তাই খুব দ্রুত যেন মণিপুরে শান্তি ফিরে আসে, সে বিষয়টার দিকেই যেন নজর রাখছে কেন্দ্র। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।